এসব রবিউল লিখেছেন, আমি কখনো ভোট দিইনি, এদিকে আমার পাপা। তাহমিদা নেহা আপনি লিখেছেন, পিরিয়ড শেষ হওয়ার পরে ফরজ গোসল সম্পর্কে কিছু জানতে চাই। তাহিদুল ইসলাম সিয়াম লিখেছেন, হস্তমৈথুন থেকে বাঁচার উপায় কি। সাইমন সাইদ লিখেছেন, মোবাইলে ভুলে টাকা গেলে ফেরত না দিলে গুনাহ হবে কিনা। মুজাহিদুল ইসলাম শওকাত লিখেছেন, বাজারে গুঁড়া মেহেদি পানিতে মিশিয়ে মাথায় দেওয়া যায় আছে কিনা। মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনি লিখেছেন, আমার পায়ে অপারেশন হয়েছে, আজ 2 বছর ধরে আমি হাই কমোড ব্যবহার করি, শৌচকর্মের পর কোমর না ধুয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা। প্রিয় দর্শক, তাহলে আর দেরি না করে শুরু করি। যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায়। এসব রবিউল লিখেছেন, আমি কখনো ভোট দিইনি, এদিকে আমার পাপ হবে না, আপনার কোনো পাপ হবে না। ভোট দেওয়া কোনো ফরজ বা ওয়াজিব বা সুন্নত কোনোটিই নয় যে এটি দিলে আপনার সব হবে বা না দিলে গুনাহ হবে। তবে হ্যাঁ, আপনি একটি মন্দকে প্রতিহত করতে চাচ্ছেন, তুলনামূলকভাবেই ইসলামের জন্য, মুসলমানদের জন্য অনুকূল কাউকে মনে হয় তাকে আপনি ভোট দেওয়ার চেষ্টা করছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আজর এনে দেবে ইনশাআল্লাহ তাআলা। তবে আপনি ভালো কেউ নির্বাচিত হোক সেটা চাইলেন, মন্দ কেউ যেন না আসতে পারে সেজন্য চেষ্টা করলেন, সেটা আপনার সাথে থাকলে করবেন। কিন্তু আপনি ভোটারই হননি অথবা ভোট দেওয়ার অপশনই আসে নাই বা ইচ্ছাকৃত ভোট দেননি, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। ব্যাপারটা এরকম না যে ভোট দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব। হ্যাঁ, ভোট দিলে আপনি ন্যায়সঙ্গতভাবে দিবেন, অন্যায়ভাবে দিবেন না, এবং অন্যায়কে রুখবার জন্য দিবেন, এটা আপনার কর্তব্য, সেটা ভিন্ন বিষয়। তাহমিদা নেহা আপনি লিখেছেন, পিরিয়ড শেষ হওয়ার পরে ফরজ গোসল সম্পর্কে কিছু জানতে চাই। অনেকে ফরজ গোসলের অজুহাত দিয়ে নামাজ কাজা করেন, এ সম্পর্কে ইসলামী শরীয়তের বিধান কি। পিরিয়ড শেষ হওয়ার পর আহ, ফরজ গোসল করাটা আবশ্যক। ফরজ গোসল না করে যদি কেউ নামাজ পড়ে কিংবা এটা কাজা দিয়ে এটাকে পাশ কাটিয়ে তারপরে তিনি ফরজ গোসল অ্যাভয়েড করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম কাজ হবে, ভয়ঙ্কর কবিরা গুনাহ হবে। অপবিত্র অবস্থা আল্লাহ তাআলাকে সিজদা দেওয়া ভয়ঙ্কর একটি বিষয় এবং হারাম একটি কাজ, সেটি থেকে বেঁচে থাকতে হবে। তাহিদুল ইসলাম সিয়াম লিখেছেন, হস্তমৈথুন থেকে বাঁচার উপায় কি। হস্তমৈথুন থেকে বাঁচার জন্য বা আত্মরক্ষা করবার জন্য মূলত বিবাহ শাদী করে ফেলাটা হলো সবচেয়ে বড় মহৌষধ, এবং সেই সাথে স্ত্রীর সাথে থাকা, নিজের হালাল উপায়ে যৌন চাহিদা পূরণ করার ব্যবস্থা থাকা, এটা গুরুত্বপূর্ণ। না হলে মানুষ আস্তে আস্তে হয়তো হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যায়। সাইমন সাইদ লিখেছেন, মোবাইলে ভুলে টাকা গেলে ফেরত না দিলে গুনাহ হবে কিনা। অবশ্যই ফেরত না দিলে গুনাহ হবে। আপনার মোবাইলে ভুলে টাকা আসছে কারোর, তো আপনি যার টাকা আসছে তারটা ফেরত দিবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোনো মুসলমানের টাকা পয়সা, তার সম্পদ, এগুলো তার মনের যে সন্তোষ সেটা ছাড়া যদি আপনি ভোগ করেন, আপনি চান্সে রেখে দিলেন, তিনি আপনাকে আসলে দিতে চান না, তিনি সন্তুষ্ট আপনাকে দেননি, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা জায়েজ হবে না, হালাল হবে না। মুজাহিদুল ইসলাম শওকাত লিখেছেন, বাজারে গুঁড়া মেহেদি পানিতে মিশিয়ে মাথায় দেওয়া যায় আছে কিনা। অসুবিধা নেই, কারণ এই সমস্ত মেহেদিতে এমন কিছু থাকে না যেটা আলাদা একটা আবরণ বা স্তর ফেলে দেয়, সেরকম কিছু কিন্তু থাকে না। বিধায়গুলো ব্যবহার করতে পারেন। মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনি লিখেছেন, আমার পায়ে অপারেশন হয়েছে, আজ 2 বছর ধরে আমি হাই কমোড ব্যবহার করি, শৌচকর্মের পর কোমর না ধুয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা। শৌচকর্মের পর তো কোমর ধোয়া জরুরি না, আপনার যে জায়গায় নাপাক আছে সেই জায়গাটা ধোয়া জরুরি। বিধায় আপনি হাই কমোডে বসে যদি টয়লেট ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার কোমর ধোয়া তো কোনো আবশ্যক না। নাপাক লাগলে সেটা আপনাকে ধুয়ে ফেলতে হবে নিজে বা অন্য কারো সহযোগিতা, সেটা ভিন্ন বিষয়।